শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নিউমার্কেট থানার হত্যা মামলায় 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ সময় তাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করে ছাত্র জনতা। এতে অংশ নেয় হাজার হাজার মানুষ এবং আইনজীবী। এ সময় স্লোগানে মুখরিত ছিল পুরো স্যান্ডেল হাতে, আবার কারো হাতে ডিম, আবার কারো হাতে ঝাড়ু দেখা যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের মানুষ এবার স্বৈরাচারের পতন দেখেছে, সেই সাথে স্বৈরাচারের এবার বিচার দেখতে শুরু করে দিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে বাংলাদেশের মানুষ এবার পচা ডিম নিক্ষেপ করছে, সেই সাথে ঝাড়ু দিয়েও তাদেরকে পেটাতে চাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে আবার ইতিমধ্যে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এই দুই মহানেতাকে। তবে সেই দুই মহানেতার পরিস্থিতি যেন এবার বেগতির দিকে এগাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই শেষ পর্যন্ত তাদের পরিস্থিতি কি হতে যাচ্ছে। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। হাজার হাজার বিক্ষুব্ধ মানুষের দুধ্বনি এবং ঘৃণার উচ্চারণ দেখা যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে। আনিসুল ও সালমান এফ রহমানের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। কেউ স্যান্ডেল হাতে, আবার কারো হাতে ডিম, আবার কারো হাতে ঝাড়ু দেখা যায়। আইনজীবী থেকে শুরু করে শিক্ষার্থী এবং সাধারণ মানুষের এমন বিক্ষোভের মুখে কড়া প্রহরায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী ও শেখ হাসিনার উপদেষ্টাকে। তাদের বিরুদ্ধে 10 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। সন্ধ্যা 6টা নাগাদ তাদের আদালতে আনা হয়। বাদীর আইনজীবীর দাবি, ইচ্ছাকৃতভাবে ছাত্র হত্যার উস্কানি এবং নির্দেশদাতা হিসেবে তাদের 10 দিনের রিমান্ড চাইলে আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনেরই রিমান্ড দেন। মামলায় একজন কিশোরকে হত্যা করা হয়েছে। ওই কিশোরকে হত্যা করেছে তার পিতা বাদী হয়ে সুনির্দিষ্টভাবে এদের বিরুদ্ধে মামলা করেছে। সে বলেছে এদের নির্দেশে সহযোগিতায় যোগ সাথে আমার সন্তানকে হত্যা করা হয় এবং তারা 10 দিন রিমান্ড চেয়েছিল। প্রসিকিউশন 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার সদরঘাট থেকে নৌপথে পালানোর সময় পুলিশ তাদের গ্রেফতার করে। রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাদের রাখা হয়। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে শুনানি করেননি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান, যাচ্ছি তার কাছে। নাজিব, আদালত প্রাঙ্গণে তো ব্যাপক বিক্ষোভ করেছে ছাত্র জনতা, তো এখনকার পরিবেশ কেমন? রাইসুল, সদ্য বিদায়ী সরকারের দুই প্রভাবশালী নেতার রিমান্ড শুনানি নিয়ে সারা দিনব্যাপী আদালতে যেই বিক্ষোভ প্রদর্শন করেছে আইনজীবী এবং সাধারণ মানুষ, সেটির রেশ কিন্তু এখনও রয়েছে। এই আদালত প্রাঙ্গণের বাইরে কিন্তু এখনও ঝাড়ু হাতে মিছিল করছে অসংখ্য সাধারণ মানুষ। এবং সাধারণ মানুষ দিনব্যাপী যেই পরিবেশ সৃষ্টি করেছে, এখানে বিক্ষুব্ধ জনতা যেভাবে তারা অবস্থান করেছে, গত কয়েক দশকে আদালত প্রাঙ্গণে এমন পরিবেশ হয়তো কেউ দেখেননি। এবং যেই মুহূর্তে এই ক্ষমতাসীন দল, সদ্য বিদায়ী দলের যেই প্রভাবশালী দুই নেতা যেই মুহূর্তে এই আদালত প্রাঙ্গণে প্রবেশ করে, বিক্ষোভে ফেটে পড়ে পুরো এলাকা। এবং আইনজীবীরা কিন্তু জুতা নিয়ে, এমনকি ঝাড়ু নিয়েও মিছিল করতে আমরা দেখেছি। এবং এক পর্যায়ে তাদের আসামিদের অভিযুক্ত যারা রয়েছেন তাদের উপর ডিম নিক্ষেপ করা হয়, জুতা নিক্ষেপ করা হয়, যেটি কিন্তু একেবারেই নজিরবিহীন পরিবেশ বলা যায়। এমনকি আপনি এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে
বিপুল সংখ্যক মানুষ আসামিদের বিচার দাবিতে কিন্তু এখানে বিক্ষোভ করছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। এখনও আদালত প্রাঙ্গণে আছেন 2 আসামি। রিমান্ড শুনানি হয়েছে। রিমান্ড শুনানিতে কিন্তু এজলাসও আমরা দেখেছি আইনজীবীদের বিক্ষোভের মুখে বিচারক কিন্তু 10 দিনের রিমান্ড দিতে বাধ্য হন। অর্থাৎ এখানে বিচারককে প্রভাবিত। আনিসুল হককে রিমান্ড শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সিএমএম কোর্ট থেকে নামিয়ে আনা হচ্ছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডিম মেরেছে, আমরা দেখছি যে ডিম মারা হয়েছে। সিএমএম কোর্ট থেকে নামিয়ে আনা হচ্ছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডিম মেরেছে, আমরা দেখছি যে ডিম মারা হয়েছে। নিরাপত্তা দিয়ে সালমান এফ রহমান এবং আনিসুল হককে রিমান্ড শুনানি শেষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সিএমএম কোর্ট থেকে নামিয়ে আনা হচ্ছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডিম মেরেছে, আমরা দেখছি যে ডিম মারা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সে সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের মানুষ এবার যেন সেই সকল আশা আকাঙ্ক্ষা পূরণ হতে চলেছে। দর্শক বন্ধুরা, এতদিন ধরে তারা মানুষের উপর নির্যাতন করেছিল, তবে আল্লাহ তাদেরকে ছাড় দিলেও ছেড়ে দেননি, এটাই যেন প্রমাণ হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।